আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর একটা ভিডিও বানালাম, ভাবলাম যে বৃষ্টি আছে, একটা ভিডিও দেখাই সৌদি আরবের বর্তমান অবস্থা। তো যে বৃষ্টি বৃষ্টি দেখে মনে আছে বাংলাদেশের ওয়েদার সৌদি আরব চলে আসে। তো আমি গেছিলাম মার্কেটে যাওয়ার পরে যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি দেখে মনে আছে পুরো বাংলাদেশের ফিল আসতেছে। তো পুরো বাংলাদেশের মতোই আগে 2 দিন নামছে টিপ 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 করে, 1-2 ফোঁটা করে এরকম সারাদিন। এখন আজকেরা একটু অনেক জোরে নামছে আর ঝড়ের মতো বাতাস, সব মিলাই মনে হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে, সেরকম একটা পরিবেশ। বাংলাদেশে নিউজই দেখতেছি পিচ নাকি গলে পড়ে যাচ্ছে। ভিডিও দেখলাম বাংলাদেশে এত গরম, ওয়েদার এত গরম যে পিচ গলে পড়ে যাচ্ছে। তো আমি যখন প্রথম সৌদি আরব আসছি তখন দেখছিলাম এরকম সৌদি আরবে গরম 3 বছর আগে। তো দেখছিলাম মরুভূমির সাইড দিয়ে পিচ গলে গলে পড়তেছে রাস্তার থেকে। সেই ভিডিও আজকে সেরকম একটা ভিডিও বাংলাদেশে দেখলাম যে একদম রাস্তার পিচ গলে গলে টায়ারের সাথে চলে যাচ্ছে গাড়ি। তো আমার কাছে এরকম এখন মনে আছে সৌদি আরবের ওয়েদার বাংলাদেশে চলে গেছে, বাংলাদেশের ওয়েদার সৌদি আরব চলে আসছে। সৌদি আরবে আগে যে গরম পড়তো, যে একদম যে বাতাস আসতো দিনের বেলা কি রাত্রে বেলা, যে বাতাসটা আসতো, বাতাসটা মুখে লাগলে মুখ জ্বলতো, সেরকম গরম ছিল। হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। তো মানুষের জীবনে ওয়েদারের মতো চেঞ্জ হয়। একসময় মানুষের জীবনে অনেক কিছু থাকে, অনেক লোক থাকে, অনেক আস্তে আস্তে সবাই হারায় যায়, সবাই সবাই সবার কাজে বিজি। ওয়েদারের মতো সবার জীবনে অনেক চেঞ্জ আসে। এখন অরিজিনাল লাইফ নিয়ে বিজি, কেননা আগে যে দিনগুলো গেছে সেই দিনগুলো চিন্তা ভাবনা কম ছিল, এখন সবারই চিন্তা ভাবনা বাড়ে। দিন যাবে, বয়স হবে, চিন্তা ভাবনা বাড়বে। তো এই জন্য সবাই সবার জায়গা থেকে বিজি। তো এখন সবাই সবার স্বপ্ন নিয়ে ব্যস্ত, এখন সবাই সবার স্বপ্ন নিয়ে বিজি। সবাই যার যার মতো টাকা উপার্জন করতেছে, টাকা উপার্জন করে নিজের ফ্যামিলিকে খুশি রাখতে পারে, নিজে খুশি থাকতে পারে। এই টাকার জন্য সবাই এখন বিজি, কেননা বর্তমান দিন শেষে টাকাই সব হয়ে গেছে। দুনিয়ায় টাকা ছাড়া সবাই পর। বর্তমান টাকা থাকলে সম্মান পাওয়া যায়, টাকা থাকলে সবাই সম্মান করে, টাকা থাকলে সবাই দেখলে ভালোভাবে কথা বলে, আর টাকা না থাকলে সবাই আপনাকে দেখলেও না দেখার বান করবে। কোনো জায়গায় সম্মান পাওয়া যাবে না। তো এখন দেখা যায় দিন শেষে টাকায় সবকিছু হয়ে গেছে সবার কাছে। টাকা না থাকলে কেউ কাউকে চেনে না, টাকা না থাকলে সবাই একসময় পর হয়ে যায়। জীবনে আপনাকে অনেক বাস্তবতা ফেস করতে হবে। যেরকম যখন থেকে আপনি উচিত কথা বলা শুরু করবেন তখন থেকে আপনার শত্রু বেড়ে যাবে, তখন থেকে আপনি সবার পর হওয়া শুরু করবেন। তো এক সময় এরকম সময় আসে যে এই কথাগুলো বলা শুরু করবেন, তখন আবার আপনার শত্রুগুলো বেশি হয়ে যাবে। তো যারা সত্য কথায় শত্রু হয় তাদের থেকে সবসময় দূরে থাকাই উচিত। বিশেষ করে যারা গীবাত করে আর যারা আপনার মুখের উপরে আপনার তারিফ করে তাদের থেকে সবসময় দূরে থাকা উচিত। কারণ যারা আপনার মুখের উপরে তারিফ করবে তারা মনে করেন আপনার পিছে পিছে আপনার নামে দুর্নাম করবে, আর একজনের সামনে যে আর একজনের তারিফ করবে মুখের উপর করে আপনার নামে দুর্নাম করবে। তো এই তারিফ করা লোকের থেকে দূরে থাকা ভালো আমার মতে। যে সামনের উপরে তারিফ না করলে অনেক ভালো, কেননা তারা অনেক গীবাত গায়, তোমার সামনে তোমার তারিফ করবে এবং তোমার পিছনে যায় তোমার নামে আরেকজনের কাছে তোমার সামনে তোমার তারিফ করবে আর আরেকজনের গীবাত তোমার সামনে গাবে। তো এই জিনিসটা ভালো না, আর এই জিনিসটা কেউ কখনো করেন না, এলাও করেন না। যদি আপনার নামে কেউ তারিফ করতে অন্যজনের গীবাত করে, গীবাত করা অনেক বড় একটা গুনাহ। তো সবাই এইগুলো দেখে শুনে চলাফেরা করবেন, গীবাত থেকে বাঁচেন। গীবাদও অনেক বড় অনেক গুনাহ, যার কারণে জ্ঞানজাম একটু বেশি হয়। তো সবাই গীবাত থেকে বাইরে চলা উচিত। ওইসব লোকের থেকে আমি অনেকেই আছে, আমার অনেকে আশেপাশের লোকজন সবাই আমার নামে গীবাত করে, আমি শুনি, বাস শোনার পরে আমি আর কিছু বলি। কিছু লোক আছে নিজের ভালোর জন্য আর একজনের ক্ষতি করে, তো সেই সব লোক থেকে দূরে থাকা উচিত। সেই সব লোক থেকে সবসময় দূরে থাকা ভালো, কেননা ওইসব লোকের আশেপাশে থাকলে জীবনে ক্ষতি ছাড়া ভালো হবে না। তো সবসময় তাদের থেকে দূরে থাকা উচিত। ওইসব মানুষগুলো মুখের করে মিষ্টি মিষ্টি কথা বলে পিছনে যে ক্ষতি করবে, অনেক বড় ক্ষতি করবে, আপনি নিজেও টের পাবেন না। তো ওইসব মানুষ থেকে দূরে থাকা অনেকটা ভালো, অনেকটাই উপকার। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার ভিডিওটাকে একটা লাইক, সাবস্ক্রাইব